স্ত্রীকে তালাক দিয়ে তওবা করে সংসার করলে গুনাহ হবে? পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, ফোন, এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন? বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী, সেটা কি করব? মোজা পায়ে থাকলে অজু করার সময় মাসাহ করলে অজু হবে কি না? এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন ইবাদত হবে না। জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয়, এক্ষেত্রে ইসলাম কি বলে? স্বামী পরনারে আসক্ত থাকলে স্ত্রীর করণীয় কি? সতর বের হলে অজু ভাঙবে কি না? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। এমনি মনির হোসেন জানতে চেয়েছেন সতর বের হলে অজু ভাঙবে কি না? না, সতর বের হলে অজু ভাঙবে না, তার সাথে অজুর কোনো সম্পর্ক নেই। কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো আমাদের যথাসম্ভব সতর ঢেকে নিজেকে আপনার কি বলে এটাকে শালীনতার ভিতরে রাখা, শ্লীলতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা, যার কারণে এটা উচিত না। কিন্তু অজু করতে কেউ যদি হাঁটুর কাপড় উঠে যায়, অজু ভঙ্গ হবে না এবং অনিচ্ছাকৃত হয়ে গেলে এটাকে সরা নেবে, কোনো অসুবিধা নেই। অন্যই ইউএস আইডি থেকে আপনি জানতেছেন স্বামী পরনারে আসক্ত থাকলে স্ত্রীর করণীয় কি? স্বামী যদি পরনারে আসক্ত হন, আল্লাহ মাফ করুন, এই রোগটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে, তাহলে স্ত্রীর প্রথম করণীয় হলো স্বামীকে পরনারী আসক্তি থেকে বাঁচানোর জন্য তার ভিতরে তাকওয়া জাগ্রত করা, আল্লাহর ভয় জাগ্রত করা, কাউন্সেলিং করা, তাকে বোঝানো, চোখের পানি দিয়ে, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত। নিজে না পারলে অন্য যাদেরকে দিয়ে বোঝালে আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করা যাবে, তাকওয়া জাগ্রত করা যাবে, সেই চেষ্টা তার অব্যাহত রাখা উচিত, দাওয়াতি কাজ চালানো উচিত। সেই সাথে স্বামী নিজেকে সাজিয়ে গুছিয়ে যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং স্বামীকে আকৃষ্ট করার চেষ্টা করবেন। স্বামী যাতে বিপদগামিতার দিকে না বাড়ায়, সেই জায়গা থেকে নিজের সকল করণীয় তিনি করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে তৃতীয়ত আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করবেন, ইস্তেগফার করবেন এবং তার হেদায়েতের জন্য দোয়া চাইবেন এবং তার গুনাহ মাফের জন্য দোয়া চাইবেন। এই কাজগুলো তার করা উচিত। যদি কোনো স্বামীকে ফোর্স করার সুযোগ থাকে, তাহলে সেখানে ফোর্সও করবেন এবং সেই ফোর্স করতে গিয়ে যদি তার প্রতি অন্য কাউকে দিয়ে ফোর্স করাতে গিয়ে যদি তার উপরে প্রেশার দেওয়া হয় এবং সে প্রেশার দেওয়ার মাধ্যমে সে যদি অন্যায় থেকে ফিরে আসে, তাহলে সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কারণ অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে বাঁচানোর জন্য সেই কাজটি করা। আর এর কোনোটি যদি করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর এই অনাচারকে সয়ে তার সাথে সংসার করতে পারেন, এই জন্য তার কোনো গুনাহ হবে না। তিনি তার দায়িত্ব পালন করেছেন, তাকে সতর্ক করেছেন। এরপরও তিনি যদি অপকর্ম করেন, তাহলে স্ত্রীর এখানে কোনো দায় থাকবে না, তিনি আল্লাহর কাছে সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন এবং তিনি এই ব্যক্তির সংসার করতে পারেন, কোনো গুনাহ হবে না, তার গুনাহ তাকে পাবে। ইসলাম শরীয়ত অনুযায়ী কারোর গুনাহ অন্য কারোর উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। ও আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে কারোর বোঝা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয় না বা অন্য কেউ বহন করবে না, বিধায় তার পাপের বোঝা সে বহন করবে। আর যদি এ ধরনের পাপ থেকে আপনার তাকে বিরত না রাখা, তার এ ধরনের পাপে সে লিপ্ত থাকার কারণে স্ত্রী তার সাথে সংসার করতে ইতস্তত বোধ করেন, তার কাছে অস্বস্তি লাগে, তার কাছে খারাপ লাগে, তাহলে সেক্ষেত্রে আপনার এরকম স্বামীর ঘর তিনি করলেন না, তার থেকে তালাক চাইলেন, সে অধিকার তার আছে, তিনি চাইলে তার থেকে বিচ্ছেদ চেয়ে নিতে পারেন, আর চাইলে তিনি থাকতেও পারেন। আলামিন আহমেদ সিয়াম আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয়, এক্ষেত্রে কি ইসলাম কি বলে? না, এরকম কোনো কথা নেই যে যেদিন জন্ম হয়েছে আমাদের ওই দিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয়। এগুলো কুসংস্কার এবং শিরপূর্ণ বিশ্বাস, ইমানের জন্য ক্ষতিকর। আজহারুল ইসলাম জানতেছেন এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন ইবাদত হবে না। না, এটা সঠিক নয়, এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে। বিড়ি সিগারেটকে ওইভাবে মাদক সরাসরি বলা যাবে না। সৈয়দ আবেদিন আপনি জানতে চেয়েছেন মোজা পায়ে থাকলে অজু করার সময় মাসাহ করলে অজু হবে কি না? আরব কান্ট্রিতে এমন দেখা যায়, এর বিধান কি? মোজা যদি পায়ে থাকে, অজু করার সময় মোজার উপরে মাসাহ করে নিয়ে চলবে, কিন্তু সে মোজা হয় চামড়ার হতে হবে, আর কাপড়ের মোজা হলে এত শক্ত হতে হবে যে যেটা পরে নর্মালি হাঁটা যায় অনেক দূর পর্যন্ত, এবং খুব বেশি পাতলা যেন না হয়, এটি এনশিওর করতে হবে। তাহলে সেক্ষেত্রে কাপড়ের মোজাতেও মাসাহ করা যাবে। আরব কান্ট্রিতে যেটি হয় সঠিক আছে, আপনি যেটি দেখেছেন অজু করার পর, পূর্ণাঙ্গ অজু করার পর যেখানে হাত পাও ধোয়া হয়েছে, সেই অজুর পর অজু অবস্থায় যদি মোজা পরা হয়, তাহলে বাসা বাড়িতে থাকা অবস্থায় 24 ঘন্টার মধ্যে যতবার অজু হবে মোজা না খুলেই, পাও না ধুয়ে মোজার উপরে শুধুমাত্র ভিজা হাত মোজার উপরে অংশ দিয়ে মাসাহ করলেও চলবে। বিশেষ করে অ্যাজমার রোগী যারা আছেন তারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আর সফরে থাকলে, জার্নিতে থাকলে 3 দিন 3 রাত পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। ইরশাদ জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী, সেটা কি করব?
কোরআন যদি পড়ার অনুপযোগী হয়, সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গা যেখানে কোরআন অসম্মান হবে না। ধরুন কবরস্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুঁতে রাখলেন, আস্তে আস্তে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল। আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন, এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে। ধরুন ময়লা পানিতে ফেললেন না, ড্রেনে ফেললেন না, নদীতে ফেলে দিলেন, এরকম করতে পারেন। আর কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয়, সেটাকে পুড়িয়ে ফেলারও সুযোগ আছে। এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল, কারণ আমাদের দেশে মানুষ কোরআন সাধারণত কোনো কিছুর প্রতি বিতৃষ্ণ হলে রিয়্যাক্ট করে কোরআন পড়ে থাকে। তো সেই জায়গা থেকে পুড়ে ফেললে আপনার পুড়ে ফেলাটা, আমাদের সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হলো তার প্রতি বিতৃষ্ণ ভাব প্রকাশ করা, ক্ষোভের প্রকাশ করা। সেই জায়গা থেকে এটা না করা উচিত, কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন। কিন্তু যদি কেউ দেখবেন না, কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে, তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি বর্ণিত আছে। কারণ এখানে ইন্নামাল আমানাবিন নিয়াত, উদ্দেশ্য তো আসলে ক্ষোভ প্রকাশ নয়। উদ্দেশ্য হলো এটা যাতে অসম্মানজনকভাবে না থাকে, এই জন্য এটাকে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া। সেই জায়গা থেকে এটাও জায়েজ আছে। কিন্তু ওই যে আগেই বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বা বর্তমান পৃথিবীতে মানুষ ক্ষোভের চোটে আগুনে পুড়ে ফেলে, সেই জায়গা থেকে আগুনে পুড়ে ফেলা উচিত নয়। কিন্তু এমনি কোরআন হাদিসে কোথাও এটা ডাইরেক্ট আগুনে পড়তে নিষেধ করা হয়নি। তারপরে এটাকে অ্যাভয়েড করে আমরা বিকল্প যেগুলো আছে মাটির নিচে, পানিতে, সেগুলোতে অবলম্বন করাই হলো বেশি উচিত এবং ভালো আমাদের জন্য অন্তত। ফাহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, ফোন, এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, এবং এগুলো ওয়ারিসদের হক। ধরুন কেউ মারা গেলেন, তার এই জাতীয় ব্যবহারগুলোর আপনার তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে। প্রত্যেকটাতে তাদের অধিকার আছে। তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম, বা অমুকে এটা নিলাম, অমুকে এটা নিলাম, এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কম বেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একে অন্যের জন্য, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। ধরুন কোনো বাবার মৃত্যুর পর ছেলেমেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে, ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগযোগ করে নিলেন, অথবা কোনো একজনকে দিলেন, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারেন না, এগুলো দান করে দিতে হয়। না, দান করে দিতে হয়, এমনটি বাধ্যতামূলক নয়। আফিয়া ইবনাত আনিসা, আপনি জানতে চেয়েছেন শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা আদায় হবে? শপথ করার পর যদি কেউ শপথ ভঙ্গ করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে শপথের যে কাফারা আছে সেই কাফারা আদায় করতে হবে। আর সে আদায় হলো, সে কাফারা হলো, ক্ষতিপূরণ হলো আপনাকে 3টা রোজা রাখতে হবে, অথবা 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। কৃতদাস আজাদ করার অপশন আছে, সেটা আমাদের কাছে এই মুহূর্তে নাই, সেজন্য আমরা এই দুটি অপশনের কথা বললাম। আফরোজা আক্তার জানতে চেয়েছেন আমার এক আত্মীয়কে জাদু করে, এটা শোনার জন্য কোনো গণকের কাছে গেল, এতে কি পাপ হবে? জানলে ভালো হতো। আপনার আত্মীয়কে জাদু করা হয়েছে, এটা জানার জন্য গণকের কাছে যাওয়া যাবে না। গণকের কাছে গেলে 40 দিনের ইবাদত কবুল হয় না, এটি গুনাহের কাজ এবং হারাম কাজ। বরং জাদু করা হয়েছে এরকম যদি আপনাদের সন্দেহ হয়, তাহলে যারা ঝাড়ফুঁক করে থাকেন, জাদু ট্রিটমেন্ট করে থাকেন কোরআন হাদিসের আলোকে, সেই মানুষদের কাছে আপনারা গেলে তারা আপনাকে বলে দিবে যে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়, সমাধানের পথ কি হবে। আফনান করিম শারমি, আপনি জানতে চেয়েছেন মেয়েদের লাশ কে বহন করতে পারবে? যে কেউ বহন করতে পারবে, অসুবিধা নেই। লাশ বহন করার জন্য মাহরাম হতে হবে এমন কোনো কথা নেই, তবে মাহরাম থাকলে তারা অবশ্যই ধরা উত্তম হবে, এতে কোনো সন্দেহ নেই। সোহাগ মণ্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহর নাফরমানি হচ্ছে কিনা, অবাধ্যতা চলছে কিনা, ইভেন কোনো ছবি, কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কিনা, এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত, বাসায় এগুলো রাখা উচিত, কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয়। রহমতের ফেরেশতা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত। পিস টিভিতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরে রহমতের ফেরেশতা আসেন না, সেই কারণগুলো থেকে আপনার কি যেন বলে, নিজেদের বাসা বাড়িকে মুক্ত করা দরকার। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনা অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো। সেই সাথে সবাই তাকওয়া অবলম্বন করা উচিত। আর বিপদ আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে, যেমন দুরূদ বেশি বেশি করে পাঠ করা, ইস্তেগফার বেশি করে পাঠ করা, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি পাঠ করা, এগুলো করা উচিত। দান সাদকা যতটুকু সাধ্য আছে ততটুকু করা উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরেও যদি বিপদ না যায়, তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখিরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। সহিহ মুসলিম বর্ণনা অনুযায়ী শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো দাম্পত্য জীবনে ভাঙন ধরা,
বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটে যাওয়া। এ তালাক আমাদের সমাজে অহরহ ঘটছে, এটি আমাদের গা শোয়া হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবনগুলো ঠুনকো হয়ে যাচ্ছে, একের পর এক দাম্পত্য সম্পর্কগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এর অন্যতম একটি কারণ হলো তালাক সম্পর্কে ধারণা না থাকা। ইসলাম আমাদেরকে সর্বাবস্থায় তালাকের ক্ষেত্রে এমন তালাক দিতে বলে যে তালাক দেওয়ার পর আবার প্রত্যাহার করার সুযোগ থাকে। কোনো প্রকার বিবাহ পড়ানো ছাড়া, কোনো প্রকার প্রসেস ছাড়া সাধারণভাবেই একজন স্বামী তার তালাককে উইথড্র করার সুযোগ থাকে, এমন তালাক দেওয়ার কথা ইসলাম আমাদেরকে বলে। আমরা অনেকেই জানি না যে তালাকের মধ্যে এক প্রকারের তালাক আছে যে তালাক দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়া যায়, প্রত্যাহার করা যায়, উইথড্র করা যায়। প্রিয় দর্শক, ইসলাম মৌলিকভাবে একজন পুরুষকে নির্দেশনা দেয় যে তার স্ত্রীর সাথে যদি কোনোভাবে বনিবনা না হয় তাহলে প্রথমে তাকে সংশোধন করার যতগুলো পন্থা আছে সবগুলো অবলম্বন করা, তাকে বোঝানো, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, না হলে কঠোরতায় যাওয়া, অভিমান করা, সেটাতেও না হলে তৃতীয় পক্ষকে সেখানে ইনভলভ করা, তার মাধ্যমে সংশোধনের চেষ্টা করা, তাতেও যদি না হয় এবং কোনোভাবেই সংসার টেকানোর কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে সুচিন্তিতভাবে প্রত্যাহারযোগ্য তালাকের পথ অবলম্বন করা। আর সে প্রত্যাহারযোগ্য তালাক হলো, কোনো স্বামী তার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দিবেন না। মাসিক থেকে পবিত্র হওয়ার পর যখন সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবেন স্ত্রী, তখন শারীরিক সম্পর্ক করার আগে স্ত্রীকে একটি মাত্র তালাক দেওয়া, এটা হলো সুন্নাহসম্মত তালাক। কোনো স্বামী যদি এই পদ্ধতি অনুযায়ী স্ত্রীকে মাত্র একটি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক দেওয়ার পর তিনি ইদ্যতের মধ্যে প্রত্যাহার করে নিতে পারেন। ইদ্যত হলো পরবর্তী 3টা মাসিক, যখন তিনি তালাক দিলেন এর পরবর্তী যে মাসিক হবে, এই মাসিকের পরবর্তী আরও একটা মাসিক এবং আরও একটা মাসিক, পরপর 3টা মাসিক অতিক্রান্ত হওয়া, এটা হলো ইদ্যত অতিক্রম হওয়া। এই 3টা মাসিক অতিক্রম হওয়ার আগে আগে স্বামী চাইলে তার স্ত্রীকে প্রত্যাহার করে নিতে পারেন এবং সেক্ষেত্রে নতুন করে বিবাহ পড়ানোর কোনো প্রয়োজন হবে না। এক্ষেত্রে প্রত্যাহারের পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিশদ আলোচনা আছে। মুখে যদি বলেন যে আমি প্রত্যাহার করে নিলাম, অথবা স্বামী স্ত্রী হিসাবে তারা বসবাস করা শুরু করলেন, তাতে কিন্তু প্রত্যাহার হয়ে যাবে। আর যদি ইদ্যত শেষ হয়ে যায়, অর্থাৎ একটা তালাক দেওয়ার পর স্ত্রীকে আর কোনো তালাক দেয়া না হয়, বরং 3টা মাসিক পার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবার আকদের মাধ্যমে তারা চাইলে কোনো কালে আবার একে অন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, সেক্ষেত্রে অন্যত্র বিবাহের কোনো প্রয়োজন হয় না। তাহলে শুধুমাত্র একটি বিষয় খেয়াল করতে হয়, তা হলো তালাকের ক্ষেত্রে কোনো অবস্থায় সরাসরি 3 তালাকে যাওয়া যাবে না। এক শব্দে 3 তালাক দিলে পতিত হবে কিনা সেটি অনেক বিশদ আলোচনা সাপেক্ষ বিষয়, কিন্তু 1 তালাক, 2 তালাক, 3 তালাক এভাবে যদি বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু একাধিক তালাক পতিত হয়ে যায়। আর এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। এজন্য আমরা অনেকেই তালাক দিতে গিয়ে দেখা যায় যে 3 তালাক বরং 3000 তালাক দিচ্ছি, স্ত্রীকে তো স্ত্রীকে, স্ত্রীর 14 গোষ্ঠীকে ধরে তালাক দিয়ে দিচ্ছি রাগের মাথায়। এগুলো সবগুলো মূর্খতার সুলভ কাজ, যেগুলোর জন্য পরবর্তীতে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয়। এজন্য আমাদেরকে প্রত্যাহারযোগ্য তালাকের দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতে হবে, একটি তালাক দিতে হবে এবং এরপরে অপেক্ষা করতে হবে। যদি ইদ্যতের মধ্যে নিজেদের মধ্যে বনিবনা হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তারা প্রত্যাহার করে নেবেন, এরপরে আর 2 তালাকের স্কোপ থাকবে। আর যদি ইদ্যত পার হয়ে যায় তারপরেও আকদের মাধ্যমে তারা আবার একে অন্যের সঙ্গে সংসার করার সুযোগটা খোলা থাকে। আর যদি 1 তালাক দেওয়ার পরে কোনো কালে আবার 2য় তালাকও দেন, বা 1 তালাক দেওয়ার পরে 2য় তালাকও দেন, তাহলেও সেক্ষেত্রেও প্রত্যাহার করার সুযোগ থাকে ইদ্যতের মধ্যে। কিন্তু 3য় তালাক দিয়ে ফেললে তখন আর প্রত্যাহার করার কোনো সুযোগ থাকে না। তাহলে তালাক 3য়টা দেওয়া, এটা হলো প্রত্যাহারের দুয়ারকে বন্ধ করে